নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর দেখো, একটা নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। আর এই দেখো, চারিদিকে আমের বউলের গন্ধে পুরো মোমো হচ্ছে আমাদের গোটা বাড়িটা। আর এখানে দাদাভাই পরিষ্কার করে শাক বুনে দিয়েছে, নোটে শাক, পালং শাক, সমস্ত কিছু, সাদা নোটে, লাল নোটে, তারপরে কলমি শাক, নানান ধরনের শাক। আর আমি আরও কাজের তাড়াতাড়ি, তো চলো কাজ শুরু করা যাক। তো দেখো, আমি আমার ঘরটার সব পরিষ্কার করে চলে এসেছি পুরো সিঁড়িতে। সিঁড়িটা না প্রচণ্ড নোংরা হয়েছে, কদিন ধরেই দেখছি, আর সময় হচ্ছিল না যে পরিষ্কার করি। তো আজকে একটু হাতে সময় পেয়েছি, আর সেই জন্য সিঁড়িটাকে আজকে ধরেছি। কারণ পুরো বাড়িটা পরিষ্কার করা একদিনে সম্ভব হয়ে ওঠে না। তো যাই বা হোক, আজকে সিঁড়ির একদম আগা পাঁচতলা পরিষ্কার করে দিয়ে তারপরে ছাড়বো। আর দেখো, পুরো ঘাঁচে ঘাঁচে নোংরা জমে গেছে। আর এই ধুলো নাকে ঢুকলে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি হয়ে যায়, আর প্রচণ্ড সর্দি করে যায়। তো যাই হোক আর নাই হোক, বাড়িটা তো পরিষ্কার রাখতে হবে, না হলে ঠিক ভালো লাগে না। তো চলো, সুযোগ যখন একদম পেলাম, তো পরিষ্কার করেই আমি আজকে এখান থেকে নামবো। আর দেখো, সিঁড়ির তো পুরো লাইন দিয়ে জুতো, সবার 2 জোড়া 3 জোড়া করে জুতো, সেই সমস্ত জুতোগুলো লাইন দিয়ে তোলা আছে। ছেঁড়া হলেও কেউ ফেলবে না যতক্ষণ না ওটা পা থেকে খুলে যাচ্ছে। তো যাই হোক, ভালো লাগে এগুলো, কারণ শুধু শুধু নতুন নতুন জুতো বাতিল দেওয়া আমার ঠিক পছন্দ হয় না। জুতো বলো, জামা বলো, যে কোনো কিছুই বলো, তো সমস্ত কিছুকে ইউজ করে তারপরে ফেলতে হয়। আর দেখো, ছাদে দেখো, পুরো শীতটাই তো চন্দ্রমল্লিকা ছিল, তো এখন চন্দ্রমল্লিকাগুলো নেই, তো এখন পিটুনিয়াগুলো চলে এসেছে। এখনো পর্যন্ত ফুল দিচ্ছে পিটুনিয়াগুলো। আর এই দেখো, দারুণ কালার হয়েছে সাদাতে আর বেগুনিতে। আমার এই গাছটা দারুণ লাগে, অসাধারণ লাগে। আমি ছাদে এলেই এই গাছটার সামনে চলে আসি। আর দেখেছো, বেগুনি কালারেতে আর সাদাতে, আর এই কালারটাও সুন্দর। প্রত্যেকটা পিটুনিয়ার কালারই সুন্দর লাগছে আর খুব ভালো লাগছে। তো শীত চলে যাচ্ছে, তো কি হয়েছে, তো আমাদের ছাদের এটাই শোভা দিচ্ছে, কিন্তু ছাদটা এলে না মন খারাপ হয়ে যায়। শীতকালে এত এত সুন্দর ফুল লাগে, এত সুন্দর ভালো লাগে, কিন্তু গরম পড়লে না ছাদটা পুরো ফাঁকা হয়ে যায় আর মনটা খারাপ হয়ে যায়। আর এই দেখো, কাগজ ফুল বগনভেলিয়া, আর সেই কাগজ ফুলগুলো হচ্ছে, আর এগুলো পপি। তো পপি ফুল দেখো, একটু গরম পড়েছে, একটু রোদ্দুর পড়েছে, গাছগুলো সব নষ্ট হয়ে গেল। শুধুমাত্র একটা দিন জল পায়নি তার জন্য। আর চারিদিকে আম গাছে দেখো কত বউল এসেছে, সেগুলোই তোমাদের দেখাচ্ছি। দেখো, এই বউলগুলো না একটাও থাকবে না, জানো তো, কারণ এগুলো সব জ্বলে যাবে। বউলগুলো অনেকটা আগে এসে গেছে, আর ওয়েদারের জন্য বউলগুলো কটা কি আম হবে জানি না, মনে তো হচ্ছে বেশি আম হবে না এই বছরে। তো যদি হয়, তোমরা তো দেখতেই পাবে। তো যাই হোক, আমাদের এই দিকে একটা আম গাছ আছে, আর এদিকে লিচু গাছ আছে। তো একটা বউলও মনে হচ্ছে না থাকবে, সব বউল লাল হয়ে গেছে, সব নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর লিচু গাছে তো পাতা কচিয়ে গেছে, মানে দু একটা বউল হয়েছে আর নষ্ট হয়ে যাচ্ছে। আর দেখো, সবুজ পাতা হয়ে গেছে। তো যাই হোক, আমাদের তো ওষুধ ব্যবহার করে না, কারণ বাজার থেকে কিনবো ওষুধ দেওয়া, আবার নিজের বাড়ির ফসলগুলো ওষুধ দেওয়া খাবো। সেই জন্য চেষ্টা করি যাতে বাড়ির জিনিসগুলো ওষুধ দেওয়া না হয়, তার জন্য। আর আমাদের বাড়িতে কেউ ওষুধ দেওয়া পছন্দ করে না, সেই জন্য আর ওষুধটা দেয় না আমাদের কোনো জিনিসে। তো লেবু গাছে দেখো, সারা শীতটা লেবু দিয়ে গেছে, আর এই গরমের হাই পড়তেই আবার নতুন করে ফুল চলে এসেছে, আর লেবুও হচ্ছে। আর বিম কড়াই গাছগুলো তো নষ্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো,
আর এটা হচ্ছে একটা বিট গাছ, একটা বিট গাছ নিয়ে এসে দাদাভাই বসিয়েছে, সেটাই হচ্ছে। আর আমিও দেখো স্নান করে চলে এসেছি, আর ভয়েসটা দিতে পারলাম না তার কারণ বাইরে মাইক বাজছে, যেহেতু বিয়েবাড়ি সেহেতু বিয়েবাড়ির সিজন বলে চারদিকে মাইক বাজছে। আমাদের বাড়ির পাশেই একটা লজ আছে, সেই লজেতেও মাইক বাজছে। তো যাই হোক ভয়েসটা দিইনি সেই কারণে। আর দেখো এটা হচ্ছে পাথরকুচি গাছ। তো বলি বন্ধুরা, তোমরা যারা যারা গাছ ভালোবাসো এরকম পাথরকুচি গাছ বসিয়ে রাখবে, মানে খুব কম যত্নে খুব সুন্দর দেখতে লাগে এই ভবনবেলিয়া আর পাথরকুচি, এই দুটো গাছ। দেখো এদেরকে যত্ন বেশি করতে হয় না, বেশি সারও দিতে হয় না। তো এই গাছগুলো দারুণ ফুল হয়েছে। দেখো আর এক রকমের আছে, সেটা লিচু লিচু টাইপের ফুলগুলো। তো ওইটা আমাদের ছিল, তো ওটা আমাদের নষ্ট হয়ে গেছে ওই জাতটা। তো যাই বা হোক, তোমাদেরকে আমি বলে দিলাম, তোমাদের যদি কারো কারো ভালো লাগে তো এই গাছগুলো বসিয়ে দেখবে, সারা বছরই প্রায় ফুল পাবে এই গাছগুলো থেকে। আর এই শীতটা যখনই চলে যাবে সেই সময়টা ছাদটা পুরো ফাঁকা হয়ে যায়, খাঁ করে সব ফুলগুলো হয়ে যায়, মানে শুকিয়ে যায়, তখন এরা ফুল দেয়। আর দেখো এটা হচ্ছে কমলা লেবু গাছ, ফুল এসে গেছে। আর এটা ড্রাগন ফল গাছ। তো ড্রাগন ফল গাছে সেই একবারই ড্রাগন হয়েছে, আর হয়নি, জানি না কবে হবে। আর এই দেখো লেবু ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে। আর এখান থেকে একটা লেবু তুলে নিয়ে যাব আজকে, কারণ আজকে আমাদের এঁচোড় রান্না হয়েছে, এঁচোড়ের তরকারি। তো দাদাভাই এঁচোড়ের তরকারিটা করেছে, আর এটা দিয়েই খাওয়া হবে। আর এই দেখো একটু শশা খেয়ে নিচ্ছি এসে। তো বন্ধুরা আমি শশা খেয়ে নিয়েছি এবার, আর মুড়িও খাওয়া হয়ে গেছে, টিফিন করা হয়ে গেছে। তো বন্ধুরা আজকে আর রান্না করতে হয়নি, আজকে রান্না অন্যজন করে নিয়েছে, দাদাভাই করে দিয়েছে রান্নাটা। তো মাঝে মাঝে কেউ রান্না করে দিলে ভালোই লাগে খেতে। তো চলো। দেখো আমাদের মা কলমি শাক কিনে নিয়ে চলে এসেছে, আর আমিও কাটতে বসে পড়েছি, কারণ কালকে রান্না হবে এটা। আর কালকে রান্না হলে শাকটা কেটে রেখে দিলে একটু সুবিধা হয়, মানে সকালবেলা তাড়াহুড়ো করে কাটার থেকে একটু সুবিধা হয়। এই যে ভয়েসটা দিতে পারলাম না, জোরে মাইক বাজছে সেই জন্য। তো তোমরা হয়তো ভাববে যে পাগলের মতো বকে যাচ্ছে, কিন্তু না, আমি তো ভয়েস দিচ্ছিলাম, কিন্তু দেখছি যে পুরো মানে বক্সের আওয়াজটা, মাইকের আওয়াজটা আসছে, সেই জন্য তোমাদের সামনে আর কথা বলতে, সঙ্গে সরাসরি কথা বলতে পারলাম না, ওই জন্য। দেখো কলমি শাকগুলো ছোট্ট ছোট্ট করে কেটে রাখছি, যে ভাজাই হোক আর কলমি শাক চচ্চড়ি হোক। আমার আবার কলমি শাক উচ্ছে দিয়ে চচ্চড়ি খেতে ভালো লাগে, একটু বিস্তৃত দিতে হবে, বেশ ভালো লাগে খেতে। তো তোমরা কে কে পছন্দ করো বড়ি দিয়ে, উচ্ছে দিয়ে, কলমি শাক দিয়ে চচ্চড়ি? আমার দারুণ লাগে খেতে। তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা দেখলে তাদেরকে একটা রিকোয়েস্ট করি, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আর বেশি বাড়াচ্ছি না। তো সবাই ভালো থেকো, আর সবাই খুব 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 আনন্দে থেকো, আর সুস্থ থেকো। তো আজকের মতো আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।